তাহলে আমি কি বলছিলাম যে আমাদের এই যে দুর্লভ মনুষ্য জীবনে যে কর্তব্য সেটা হলো ভগবানের সেবা। এই ৮০ লক্ষ জীবের যত রকম পরিষেবা আছে, বলছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। আপনি ধর্ম পরে করবেন, আপনি তিলক পরে করবেন, আপনি জীবকে দয়া করতে শিখুন, কথার ভদ্রতা শিখুন। তাহলে আমরা সবাই কি ভদ্রলোক? আমরা কেমন ভদ্র দেখুন। আরে ভাই, আমি আছি গাছতলায়, আমার ভাই আছে ৪ তলায় কি ৬ তলায়, এটা কি? আমি কেন গাছতলায়? একই মায়ের ভাই তো, বাবা তো সবাই তো সম্পত্তি সমান সমান ভাগ করে দিয়েছে। আমি গাছতলায়, আমার ভাই আছে ৪ তলায়, কেন? আমি জগৎপালক, আমার নাম ছিল জগদীশ। গুরু মহারাজ কৃপা করে পুনর্জন্মে আমার নাম পাল্টে দিয়েছে আধার কার্ডে, জগৎপালক। তো আমি যদি জগৎপালক হয়ে ছোট্ট একটা ১০০ টাকার মালের বোতল নিয়ে যদি ঘুরি, আর আমার সাঙ্গপাঙ্গ আছে কি শঙ্কর বাবু, মেঘনাথ দা, আমার দাদু, একসঙ্গে বসে একটা কি করলাম, একটা বোতল খেয়েছি। আরে মেঘনাথ দা চলো চলো বাঁশবাগানে, ভালো খাদ্য হলে ঘরের ভিতরে খেতাম, বাঁশবাগানের খাবার খাই চলো। দাদু বলে আরে লোকজন দেখে ফেলবে, তাহলে আড়ালের দিকে একটু যাই চলো। পরের দিন জগৎপালক বেশি খেয়ে ফেলেছে, মেঘনাথ দা চলে এসছে, শঙ্করবাবু চলে এসছে, দাদু চলে এসছে, জগৎপালক পড়ে আছে। পরের দিন গিয়ে দেখছে মশার কামড়ে গা হাত পা ফুলিয়ে দিয়েছে। আরে দেখি দেখি বেটা কোথায় গেল? তো আমাকে খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমি সেখানে শুয়ে অজ্ঞান হয়ে আছি। আমাকে কি করবে? যেহেতু খেয়েছি বোতল, আমাকে নিয়ে হসপিটালে যাবে। রায়দিকে বলবে আমি পারবো না, তাপসবাবু বলবে আমি পারবো না, ডায়মন্ড আমরা পাঠাও, হ্যাঁ রূপসজ্জা কাজে পাঠাও। তো আমাকে চিকিৎসা করছে যখন না, তখন ডান হাতে দিয়েছে সেলাইন। কিরকম ভদ্রলোক হলো, ডান হাতে সেলাইন দিয়েছে আর বাঁ হাতে দিয়েছে রক্তের চেনে, আর পেটে দিয়েছে সেই নোংরাগুলো বের করার জন্য অপারেশন করে ডায়ালিসিস করা হচ্ছে। আর দুটো পায়ে দিয়ে দুটো জলের অভাব, সারা রাত মশার কামড় খেয়েছে, জল এইরকম ধরনের। আর যে প্রস্রাবের যে দ্বার আছে না, ওখানে দিয়েছে একটা বিরাট পাইপ, ক্যাচার লাগিয়ে বিরাট একটা বোতল ধরে দিয়েছে। যখন আমার জ্ঞান আসলো, আমি কি বললাম, ভাই আমি তো কালকের মাত্র ১০০ টাকার একটা ছোট্ট একটা মাত্র বোতল খেয়েছিলাম। আমার ডান হাতে একটা বোতল ঝালানো, বাঁ হাতে একটা বোতল ঝালানো, দুটো পায়ে দুটো বোতল ঝালানো, পেটের মধ্যে বোতল ঝালানো, নিচের দিকে তাকিয়ে দেখছি প্রস্তাবের দ্বারা একটা বোতল ঝালানো। সে কি একটা বোতলের এত কাজ? আমি গড় করলাম, ভাই আমি আর কোনোদিন এই ভুল করবো না। মাতৃগর্ভে যখন হেষ্ট মন্ডে ঊর্ধ্বপদে পৌঁছ রক্ত কৃমিকীট দর্শনে, যখন আমি ৭ মাস বয়সে যখন ভগবান আমার দর্শন দিল, ঠিক সেই সময় আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম, হে ভগবান আমি তোমার থেকে এসেছি, তুমি আমার উদ্ধারের একমাত্র পথ বা রাস্তা বা পন্থা। যখন আমি মাতৃজনিতে যখন বেরিয়ে আমি গর্ভে এলাম, ভূমণ্ডলে যখন প্রবেশ করলাম, তখন বিভিন্ন বাতাসের যে চাপ, কান হয়েছে বধির, বুদ্ধি হয়েছে কমে, ভগবানের কথা ভুলে গেলে মায়ার অন্ধকারে পড়ে ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিব আমি বলিব দুঃখেরই কথা, কখন যতক্ষণ না আপনি দুঃখ প্রকাশ পাবেন। নিজের স্ত্রীকে ভাবছেন বলে সব থেকে আপন বোধ হয়, অর্ধাঙ্গিনী বলা হয়েছে। আপনার অর্থটা অর্ধেক ভাগ করবে, কিন্তু আপনার দুঃখটাকে ভাগ করতে চাইবে না। দেখুন এখনকার স্ত্রীরা, সে বলবো না, এরকমই হয়। কারণ আমি কেন বলবো না, কারণ 99% মেয়েরা ঘর করছে না। 99% এত সুন্দর মোবাইল করে দিয়েছে, এত সুন্দর টাকা দিচ্ছে, কোনো অভাব নেই। তাহলে কি হলো, আমরা কতটা ভদ্রলোক বুঝতে পারছেন? এইরকম প্রয়াস আমাদের। তাহলে নষ্ট প্রায়শু অভদ্রেশু, আমাদের ভদ্রলোক হতে হবে। ভদ্রলোক মানে কি? সুন্দরভাবে শার্ট পরলাম, সুন্দর করে তিলক করলাম, হাতে একটা সোনালী কালারের ঘড়ি পরলাম, 50,000 টাকার একটা কেমো মোবাইল একটা পকেটে নিলাম, কারোর সঙ্গে হিন্দিতে কথা বলে বলে যাচ্ছি কিনা, হ্যাঁ এটা আমি কি ভদ্রলোক? দেখো আমি কত ভদ্র সেজে যাচ্ছি। ভিতরে বিষের ছুরি, হাসি মুখটা বাইরে। কার ছিল? সীতাকে হরণ করতে আসার সময় সাধু বেশ ছিল, কিন্তু রাবণের ছিল। হ্যাঁ ভিতরে বিষের ছুরি, হাসি মুখটা বাইরে, তাই না? এইরকম সাধু সাজার প্রয়োজন নেই। আমি এরকম ভদ্রলোকের কথা বলিনি, কিন্তু ভদ্রলোক তারাই হবে যতক্ষণ পর্যন্ত ভাগবতম না পড়বে, ততক্ষণ সে ভদ্রলোক হতে পারবে না।
শিল প্রভুপাদ সারা বিশ্বে ভদ্রলোক হয়ে তবে বিশ্বের সমস্ত কোনায় কোনায় দোনায় দোনায় সব জায়গায় আগিয়েছে একটা করতাল বাজিয়ে আর একটা ভাগবতম সেট ব্যাগে করে নিয়ে। 4.5 টাকা দামের একটা করতাল, 25 টাকা দামের ভাগবতম নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে 78 বছর বয়সে, বুঝতে পারছেন? আর আমরা দন্ত নড়িবে বদন তলিবে সম্বল হবে মোর লাঠি। কারা বলবে? একদম যে আপনজন যারা, স্ত্রী পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি গো সাঞ্ঝি। কোন রণে বান্ধিয়াছো ঘর, কোন রণে বান্ধিয়াছো ঘর গো সাঞ্ঝি, কোন রণে বান্ধিয়াছো ঘর। দন্ত নড়িবে বদনে টলিবে সম্বল হবে মোর লাঠি। ত্রিপুত্র পরিজন সকলে বলিবে, ত্রিপুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচি গো সাঞ্ঝি, কোন রণে বান্ধিয়াছো ঘর। আপনার স্ত্রী মাত্র যাবে ঘরের দরজা পর্যন্ত গোবর জল রেডি করা আছে। আপনার পুত্র যাবে 3 পাক কিংবা 7 পাক ঘুরবে, আগুন দিয়ে পিছনে হটবে কাঁদতে কাঁদতে, আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে না চিতাতে। আপনার আত্মীয় স্বজন চিড়ে আর মুরগি দেবে, সব কথা ভুলে যাবে। আপন বলতে কাকে ভাবছি? আপন সারা জনম, বোঝা গেল আপনকে। তখন কেঁদে কুল পাবে না, তখন আপন খুঁজলে হবে না। ভগবানের চরণে যখন যৌবন ফুল দেবেন, ভগবানের দেখতে যত সুন্দর লাগে, পরিপাটি আহার লাগে, ভক্তের মনে তখন উদয় আনন্দ উদ্ভাসিত হয়। কোন ভক্ত ভগবানের চরণ থেকে অর্পিত পুষ্প, বাসি মোড়া পচা পুষ্পগুলো নিয়ে গঙ্গাতে কিংবা নর্দমাইতে ছিটিয়ে দেয়। সুন্দর যৌবন পুষ্প নিয়ে ভগবানের চরণে দিলে ভগবানের চরণ যেমন সৌন্দর্য লাগে, ঠিক এই যৌবন বয়সে যদি ভগবানের সেবা না করতে পেরেছো, বৃদ্ধ বয়সে বাসি ফুলের মতো ওই নর্দমায় পড়া শরীর নিয়ে ভগবানের সেবা করা কোনো কাজ হবে না। প্রত্যেক জিনিসটার সময় আছে। সকালের খাবার যখন সন্ধ্যায় খাবে অম্ল হবে, খাবার কাঁচা থাকবে আপনি পাবেন তো আপনার পেট খারাপ হবে। ঘুমাবার টাইমে না ঘুমিয়ে অসময়ে ঘুমালে আপনার শরীর নষ্ট হয়ে যাবে। ভগবানের সেবার যে সময়, যে টাইম, সেটা যদি না আপনি ভগবানের সেবা করতে পারেন, দুর্লভ মনুষ্য জীবন, দুর্লভ মানব জীবন লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনী দুঃখ কহিব কাহারে। কে আপনার কথা তখন শুনবে? কেউ তো কারোর নয়, তাই না? গাইব না, সময় কম। এই জগতে কেউ তো কারণ নয়, একমাত্র আপন যদি হয়। জিপ যাও গান।